বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এই পৃথিবীর জমিনে যখনই বিপদ আপদ মুসিবত এসেছে যখনই মানুষ অপরাধে লিপ্ত হয়েছে তখনই আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে ভাই আমার শ্রেষ্ঠ মহাপুরুষদের পাঠিয়েছেন আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষ যখন অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়েছে তখনই আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষদের পাঠিয়েছেন হে জওয়ান যুবকেরা আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন পৃথিবীর মানুষ যখন অবিচার অত্যাচার অনাচার পাপাচারে লিপ্ত হয়েছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমাদের নবী আসার আগে এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন তার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ হযরত ঈসা রূহুল্লাহ যিনি চৌথা আসমানে চলে গেছেন ফেরেশতারা তাকে চৌথা আসমানে তুলে নিয়েছেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ কয়েকটি করে মুজিজা মিরাকেল অলৌকিক শক্তি দিয়েছেন হযরত দাউদ আলাইহিস সালাম পৃথিবীর প্রথম হাদ্দাদ ছিলেন কর্মকার ছিলেন কামার ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ হাতটাকে এমন মুজিজা বানিয়েছিলেন যে হযরত দাউদ আলাইহিস সালাম কোন লোহাতে যখন হাত দিতেন লোহাটা অটোমেটিক নরম হতো নরম হয়ে কাদার মতো হয়ে যেত হুজুর সেই কাদার মতো লোহাকে হাত দিয়ে অস্ত্র তৈরি করেন সেটা বাজারে বিক্রি করে হালাল ইনকাম হালাল রুজিটা তিনি ভক্ষণ করতেন জোরে হবে না হযরত সুলাইমান নবী দাউদ নবীর কনিষ্ঠ পুত্র ছোট সন্তান হযরত সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিলেন পশু পাখি হাওয়া বাতাস গাছপালা সকলের উপর তিনি রাজত্ব করতেন জিন জিন্নাতের উপর রাজত্ব করতেন ভাই আমার পশু পাখি সকলের ভাষা বুঝতেন 12,000 সৈন্য নিয়ে তাকতের উপর উঠে বসে হাওয়াকে নির্দেশ করতেন হে হাওয়া উড়িয়ে নিয়ে চলো অমুক জায়গা থেকে অমুক জায়গায় অমুক রাজ্য থেকে অমুক রাজ্যে অমুক দেশ থেকে অমুক দেশে হাওয়া তার হুকুম মানত ভাই আমার দোস্ত আমার হাজার হাজার কিলোমিটার উড়িয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাজির করে দিত হে জওয়ান যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান হযরত মুসা কালিমুল্লাহ আপনারা তাফসীর পড়লে পাবেন মুসা কালিমুল্লাহকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন কি হাতের লাঠিটা যদি ছাড়তেন হাতের লাঠিটা ছাড়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় সাপ হয়ে যেত ফেরাউনের যত জাদুবিদ্যার সাপ ছিল সব সাপকে মুসা নবীর লাঠি সাপ বা আমার সাপ ভক্ষণ করে নিয়েছিল এইভাবে আমার আল্লাহ মুসা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন মুসা নবীর দোয়া কবুল হতো হে তরুণ যুবকেরা হযরত ইদ্রিস নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন হযরত আদম নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন প্রত্যেকটা নবীদের মিরাকেল মুজিজা দিয়েছিলেন হে তরুণ যুবকেরা হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ 4টে ক্ষমতা দিয়েছিলেন কটা ক্ষমতা কটা মুজিজা 4 এক নাম্বার হলো হযরত ঈসা রূহুল্লাহ যখন কোন মৃত ব্যক্তি মৃত পশু মৃত জীবজন্তুর সামনে গিয়ে বলতেন আল্লাহর ইসমি আযম পড়ে যখন বলতেন এ মুর্দা জিন্দা হো যা কুম বিইজনিল্লাহ
আল্লাহর এজেনে আল্লাহর নির্দেশে উঠে দাঁড়াও। বলার সঙ্গে সঙ্গে ঈসা রূহুল্লাহকে আল্লাহ এমন ক্ষমতা দিলেন, ঈসা নবীর জামান থেকে এইটুকু কেবল বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ইসমে আজম পড়ার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি, মৃত জীবজন্তু জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। দুই নাম্বার হলো হযরত ঈসা রূহুল্লাহ কোন জন্মান্ধ অন্ধ ব্যক্তি, জন্ম থেকেও অন্ধ এমন কোন ব্যক্তির চোখে যদি হাত বুলাতেন, হযরত ঈসা রূহুল্লাহ জন্মান্ধ ব্যক্তির চোখে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মানুষটা চোখটা ফিরে পেত। হযরত ঈসা রূহুল্লাহর আরেকটা মুজিজা আমার আল্লাহ অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, সেটা হলো হযরত ঈসা রূহুল্লাহ কোন কুষ্ঠরোগী মানুষ যদি তার সামনে আসতো, কুষ্ঠরোগী মানুষকে যদি গায়ে একবার হাতটা বোলাতেন, বোলানোর সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগীর মানুষটার চেহারাটা সুন্দর হয়ে যেত। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। 4 নাম্বার হলো হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন বাবা, হযরত ঈসা রূহুল্লাহ তার সামনে যখন কোনো মানুষ আসতো, যদি তিনি ইচ্ছা করতেন তোমার বাড়িতে কি রান্না হয়েছে, কি রান্না হয়েছে তোমার বাড়িতে, আজকে কি তরকারি হয়েছে, গোশত হয়েছে না মাছ হয়েছে নাকি সবজি হয়েছে, হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিল প্রত্যেকটা মানুষের বাড়ির হাড়ির খবর পর্যন্ত ঈসা রূহুল্লাহ ইচ্ছা করলেই বলে দিতে পারতেন। এই 4টে ক্ষমতা আমার আল্লাহ ঈসা নবীকে দান করেছিলেন। বুঝতে পারছেন? সেই ঈসা নবী আমার আসমানে উঠে গেল। অনেক ঘটনা, বেশি কথায় আমি যাচ্ছি না, মূল কথা বলবো। আমাদেরকে কি করতে হবে, কি করা দরকার, আমি এটা বলবো। পরিস্থিতি খুব খারাপ, দুনিয়ার অবস্থা ভালো না, বুঝতে পারছো? আজারবাইজান, আর্মেনিয়া, ইউক্রেন, রাশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আর ইজুদের সঙ্গে ফিলিদের, আবার লেবাদে, বুঝতে পারছো? এই যে শুরু হয়েছে, কখনো কখনো তাইওয়ান, চায়না, কখনো কখনো ভারত, পাকিস্তান, মানে এমন শুরু হয়েছে খালি ধোঁয়া উঠছে, একটু যদি কেউ ঢেলে দেয় দাপ করে জ্বলে উঠবে। যে কোনো সময় কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। বাপেরা আমার, শুধু তাই নয়, আর আমার আল্লাহ ভীষণ রেগে আছেন আমাদের উপরে। আল্লাহ ভীষণ রেগে আছেন। আল্লাহ পৃথিবীর জমিনে মানুষকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছে। মানুষ আল্লাহকে চেনে না, নবীকে চেনে না, কোরআন মাজিদ বোঝে না, পড়ে না, জানে না। 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের এখানে তো ভালো, এখানকার লোকজন সব মোটামুটি 5 ওয়াক্ত নামাজই পড়ে। কথা ঠিক না ভুল? তাই তো নাকি? হ্যাঁ হুদার না, আপনাদের লাইট ফাইট কমিটির লোক দেয় না, আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে। আপনারা মনে আমাকে দেখতে পাচ্ছেন নাকি জানি না, পাচ্ছেন দেখতে? ওই এখানে দুটো লাইট দেখতে, আর আপনাদের লাইট আমি দেখতে পাই না। ভাইরা আমার, এখানকার ছেলে পুলে সব 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়ে না? পড়ে না? মাশাআল্লাহ। এই রকম কঠিন সময় আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে। বাপেরা আমার, ঈসা নবী আকাশে উঠে গেলেন, আমাদের নবী এলেন। এই যে ডিউরেশন অফ পিরিয়ড, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডের গ্যাপটা, ডিউরেশনটা কিছু কম বেশি 500 বছর। এই 500 বছরে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা
হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো, সুন্দর উপদেশ, সুন্দর কৌশল। এই ডাকা হাকার কেউ ছিল না, আল্লাহর পথে নবীর পথে ডাকার আর কেউ ছিল না। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ এ করার আর কেউ ছিল না। বুঝতে পারছেন? মানুষ অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার, এমন কোন অন্যায় নাই যে মানুষ করে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা সেই সময় এই 500 বছরে দেখা যায় মানুষ আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে, শরিয়ত ভুলে গেছে, আসমানি কিতাব সমস্ত কিছু ভুলে গেছে। মানুষ যাকে তাকে তাকি বলে খোদা, তাকি বলে প্রভু, তাকি বলে গড। আকাশ, জমিন, চাঁদ, সূর্য, নিজেরা ভাই আমার স্ট্যাচু তৈরি করে পাথর দিয়ে, বাবা পাথরের মানুষ তৈরি করে তারা খোদা বলতে লাগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তাই নয়, মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার, এমন কোন অন্যায় ছিল না যে তারা করে না। ভাই আমার, অসংখ্য মহিলার প্রতি একজন পুরুষ আসক্ত হয়ে যেত, অসংখ্য পুরুষ ভাই আমার একজন মহিলার সঙ্গে ভাই আমার অবৈধ সম্পর্ক করত এবং তারা গর্ববোধ করত। এরকম অপরাধ, অন্যায় তারা গর্ববোধ করত। বাবা, হে জওয়ান যুবকেরা, চুরি, ছিনতাই, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, এমন কোন অপরাধ ছিল না যে তারা করে না। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আসমানের দরজায় তালা লাগিয়ে দেন। দীর্ঘদিন জমিনে ফসল হয় না, দীর্ঘদিন জমিনে কোনো পানি হয় না, জমিনটা ফেটে টুকরো হয়ে যায়, জমিনে খরা হয়ে যায়। মানুষ যখন অপরাধ করে, আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাদের উপর গজব নাজিল করেন। এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়, রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। আমার আল্লাহ পৃথিবীর মানুষের কৃতকর্মে অপরাধে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে জমিনটাকে ফাটিয়ে দিলেন, জমিনে খরা দিলেন, জমিনে কোনো পানি দিলেন না, ফসল জমিনে দেন না। পৃথিবীর মানুষ হাই পানি, হাই পানি, হাই পানি করতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর পশু পাখিগুলো মারা যেতে লাগলো, গাছপালাগুলো সব হলুদ হয়ে গেল। যেদিন আমার আপনার নবী পৃথিবীর জমিনে এলেন, যখন এরকম অনাচার, অত্যাচার, পাপাচার পৃথিবীর মানুষকে গ্রাস করে নেয়, সেই সময়তে আমার আল্লাহ তার প্রতিনিধি পাঠান, আখিরি জামানার পয়গম্বরকে পাঠালেন, জগতের শেষ নবীকে পাঠালেন। দয়ার নবী মাতৃগর্ভে যখন এলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আসমানের ফেরেশতারা, যে নবীর জন্য আমি অপেক্ষা করেছি, যে রাসূলের জন্য ইন্তজার করেছি, সেই রাসূল পৃথিবীর জমিনে আসবেন, আর পৃথিবীর মানুষকে আমি কষ্ট দেব না, না পারবো না। যাও যাও, এতদিন ধরে আমি আসমানের দরজায় তালা লাগাতে বলেছিলাম, এখন আমি আসমানের দরজার তালাটা খুলে দিলাম। জোরে হবে না? আমার নবী পৃথিবীর জমিনে এলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন, আসমানের দরজায় তালা খুলে দিলেন, অফুরন্ত পানি পৃথিবীর জমিনে এলো। অফুরন্ত পানি পেয়ে পৃথিবীর মানুষ আনন্দিত হয়ে গেল, গাছপালা সব সবুজ হয়ে গেল, পশু পাখি সব আনন্দিত হলো, মানুষগুলো আনন্দে আত্মহারা হলো। আবার নতুন করে শস্য শ্যামলা ফল ফুলে পৃথিবীর মানুষ পরিশোভিত হলো, ভরে উঠলো। আবার খরা কেটে গেল, পৃথিবীর মানুষ আনন্দে আত্মহারা হয়ে আমার নবী যে বছর পৃথিবীতে এলেন, সেই বছরের নাম দিল জয় এবং আনন্দের বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আরে জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে
এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে, ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, আরো জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুতালিব খুশি হয়ে, দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না। আচ্ছা সুবহানাল্লাহ বললে খরচা লাগবে নাকি, পয়সা কমে হবে ভাই? সুবহানাল্লাহ বলে সব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু জোরে সোরে দেন না বাপ, আপনারা মিছিল ফিছিলে বেরোবেন নাকি? এইদিকে ভোট ভোট মিছিল ফিছিল হয় তো নাকি? ইনকিলাব জিন্দাবাদ, লড়তে হবে লড়তে হবে, হ্যাঁ দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ, সব হয় না হয় না হয় তো নাকি? স্লোগান দিয়া প্র্যাকটিস নাই আপনাদের? একটু গলা ছেড়ে দেন না কিনা। আপনারা বলুন হুজুর আমরা কোনোদিন ওসব করি না, তো করেন না ভালো, কিন্তু দুনিয়াদারি করতে গেলে দুনিয়ায় ভোট আপনাকে দিতে হবে, বুঝতে পারছেন? তো আপনারা নিশ্চয়ই কেউ না কেউ তো বেরোন বা না বেরোন না বেরোন, কিন্তু আল্লাহ স্লোগান দিন। দুনিয়ার স্লোগান দিতে আমি বলছি না, আল্লাহর স্লোগান দিলে আল্লাহ খুশি হবে না হবে না? যেরকম হবে না হবে না। একবার জোরে সোরে তাকবীরের ধ্বনি দেওয়া যাবে না? নারে তাকবীর। খুব চালাক লোক এখানকার লোক, খুব চালাক। হুজুর তুই যত বলবি বল, আমরা কান করেছি হাওড়ার পর, বুঝতে পারছো? হুজুর যত চাচাবে চাচাও, আমরা চাচাবো না, গলা বসিয়ে লাভ নাই, কথা ঠিক না? হুজুরকে আমরা দাওয়াত করেছি, হুজুরের গলা বসাতে হবে, কিন্তু আমরা বসাবো না। আচ্ছা বলেন, আল্লাহু আকবার বলতে গিয়ে যদি গলা বসে যায় তাতে কোনো লোকসান হবে? হবে? সত্যি মন থেকে বলছেন? মন থেকে? তাহলে আওয়াজ দিয়ে দেখান দেখি, দেবেন তো? 100 স্পিড হবে তো? দেখি কেমন দিতে পারে। নারে তাকবীর। 30% লোক আওয়াজ দিয়েছে, 70% লোক বলছে কান